PMN নিউজ। নমস্কার, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চাকদা বিধানসভার অন্তর্গত চাঁদুরিয়া বলিদাপাড়ায়। আর এখানে ইতিমধ্যে আপনারা জানেন 2026 বিধানসভার নির্বাচন যখন প্রায় আগত, সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই পথে নেমে পড়েছে তাদের নিজের নিজের জিনিসগুলোকে মানুষের সামনে তুলে ধরতে। আর আমরা বারবারই দেখছি চাঁদুরিয়া অঞ্চলে পঞ্চায়েত সদস্য জাকির হোসেন মন্ডলকে, তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বাড়িতে বাড়িতে কখনো দেখা যাচ্ছে উন্নয়নের পাঁচালী নিয়ে যাচ্ছেন, কখনো দেয়াল লিখনে, একাধিক পরিকল্পনা নিয়ে তিনি কিন্তু এবার নেমে পড়েছেন। এবং আমরা জাকির হোসেনকে বলবো, জাকির বাবু, এই যে বিরোধীরা বারবার বলছে আপনারা উন্নয়নের পাঁচালী নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন, উন্নয়ন যদি করে থাকেন তবে উন্নয়নের পাঁচালী নিয়ে বাড়ি বাড়ি যেতে হচ্ছে কেন? না, উন্নয়নের পাঁচালী নিয়ে আমরা বাড়ি বাড়ি এই কারণেই যাচ্ছি, গ্রামের প্রান্তিক মানুষ পশ্চিমবঙ্গ সরকারের যে এত কর্মসূচি আছে সেই কর্মসূচি সম্বন্ধে তারা ওয়াকিবহল বা কনসাস নয়, বা অনেকে অনেক কিছু এখনো সেই সুবিধা বা উপভোক্তা হিসেবে গ্রহণ করতে পারেনি। সেই জন্য তাদেরকে আমরা আরো অ্যাওয়ারনেস করছি যে তোমরা এগুলো করো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মাসে একটা করে প্রকল্প নিয়ে আসে। এবার যেমন আপনারা জানেন যুবসাথী প্রকল্প, আবার যারা ভূমিহীন কৃষক তাদের জন্য বছরে 4,000 টাকার প্রকল্প, এগুলো নতুন প্রকল্প। এগুলোকে আমাদের মানুষকে না জানালে মানুষ জানবে কি করে? এটাই, এই পাঁচালীটাই আমরা তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে অ্যাওয়ারনেসের কাজটা আমরা করছি মা মাটি মানুষের সৈনিক হিসাবে। এখন এই যে মহিলারা রয়েছেন তাদের কাছে আপনি কেন এসেছেন? আমি এসছি এই যে আমাদের মহিলাগুলো, এই যে ইনি লক্ষ্মীর ভান্ডার পান, ইনি লক্ষ্মীর ভান্ডার পান, কিন্তু উনার লক্ষ্মীর ভান্ডার পেতেন, 60 বছর হয়ে গেছে, ওনার ভাতাটা বন্ধ হয়ে গেছে। তাহলে কি করতে হবে? তাহলে ওনাকে সেই কথাটা আমি বলতে এসেছি যে একটা বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে লক্ষ্মীর ভান্ডারটা বৃদ্ধ ভাতায় কনভার্ট করে দেবে। যেমন আমার ওই বৌমা এখনো পর্যন্ত পাইনি, মানে লক্ষ্মীর ভান্ডার পাইনি, সবে সদ্য 25 হয়েছে। তাহলে উনি লক্ষ্মীর ভান্ডারটা করবে, তার ফর্মটা আমি বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছি। অর্থাৎ সারা চাঁদুরিয়া অঞ্চলে একদিকে দেয়াল লেখনের কাজ, এক মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ঘরে ঘরে ডোর টু ডোর পৌঁছে দেওয়ার কাজ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে করছে। নতুন এখনো পর্যন্ত ফেয়ার লিস্ট বেরোয়নি, তার আগেই 480 কোম্পানির ইতিমধ্যে সামরিক বাহিনী ঢুকে পড়েছে। এবার ভোট কি মানে যে ভোটের কর্মটা সেটি দক্ষ হাতে পালন করবে বলে হচ্ছে নির্বাচন কমিশন? না না, নির্বাচন কমিশনার এটা একটা গিমিক। তার কারণ হচ্ছে 21 সালে এর চেয়ে বেশি কোম্পানি দিয়েছিল, 840 কোম্পানি। বাংলার মানুষ 21 সালে 213টা সিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে। এখন শুনছি 240 কোম্পানি আসবে। 240 কেন, 2000 কোম্পানি দিল। বাংলার মানুষ উকিয়ে আছে, ভোটের দিনটা ঘোষণা হবে, মমতাকে ভোট দেবে। ভোটের আগে এই যে দল পরিবর্তন, এটাকে কি চোখে দেখে? দল পরিবর্তন বলতে সত্যি কথা বলতে কি, যদি অরিজিনাল বামপন্থা হয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো টালির চালে থাকেন, হাওয়াই চটি পরেন, 8 পরে শাড়ি পরেন। আর যারা বামপন্থী বলে এখন যারা নিজেকে প্রমাণ করে, তারা সুনো পাউডার মেখে টিভির সামনে তারা বসে বামপন্থী বলে। পশ্চিমবঙ্গে বামপন্থী নেই, সেটা সাইনবোর্ড হয়ে গেছে। আর মোহাম্মদ সেলিম এসে সেটা ডাক টিকিটে পরিণত হয়েছে। সেটা বামপন্থী যদি হয়ে থাকে সেটা অরিজিনাল মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থী মানুষ, এবং সেই নীতিটা তার ভিতরে আছে। আপনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, জাকির হোসেন মন্ডল আপনার নাম। ওদিকে মুর্শিদাবাদে হুমায়ুন কবির সংখ্যালঘুদের নিয়ে বাবরি মসজিদ তৈরি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও কখনো তিনি কবর দিচ্ছেন, অর্জুন সিংকেও কবর দিচ্ছেন, এবং তিনি বলছেন 100 সিট এবার তিনি পাবেন, এবং একাধিক তৃণমূল নেতৃত্বরা নাকি ওনার সঙ্গে যোগদান করবেন, এমনটাই কিন্তু তিনি বলে দিয়েছেন। আপনি জানেন, তাকে কি আপনারা কোনো ভয় পাচ্ছেন? শোনেন, সেই একটা কথা মনে পড়ে যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে বলেছিল কিট 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 কিট, কিন্তু 400 পার হয়নি। তো হুমায়ুন কবির ভোটের আগে কিটকিট কিটকিট করে 100 করছে, ভোটের পরে দেখবেন শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে যাবে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখবে, চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে। যদি হুমায়ুন কবির এবার 0 সিটও পায় বা 2টো সিটও পায়, আবার যদি তৃণমূলে আসতে চায়, আপনারা নেবেন? সেটা দলের সিদ্ধান্ত। দল ওনাকে সাসপেন্ড করেছে। দল যদি মনে করে যে হুমায়ুন কবিরকে নেবে, সেটা দলের ব্যাপার, সেটা আমার গ্রাসরুটের আভ্যন্তরীণ ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। সামনের ইলেকশন রেগুলেশন বাই দ্য ব্যালট রাদার দ্যান দিস বুলেট। গণতন্ত্র হচ্ছে ভোটের মাধ্যমে, বুলেটের দ্বারা নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পশ্চিমবঙ্গে ভোট মানেই রক্তক্ষরণ হয়। কি এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? না না, বিরোধী দল যদি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে বাংলার মানুষ সেটা রুখে দাঁড়াবে। কিন্তু কোনো প্রাণঘাতী বা প্রাণহানি এটা তৃণমূল কংগ্রেস কখনোই চায় না। আমরা চেষ্টা করব, বাংলার মানুষ, প্রশাসন আছে, দক্ষ প্রশাসনের হাত দিয়ে ভোটটাকে পিসফুল করার চেষ্টা করবে। কিন্তু কেউ যদি বিশৃঙ্খলা, কালকে আমাদের শওকত মোল্লাকে রাতের অন্ধকারে বোম্বিং করা হয়েছে, তাহলে বোমটা যদি শওকত মোল্লার গাড়িতে গিয়ে লাগতো, আজকে শওকত মোল্লার প্রাণটা চলে যেত। তো এটা কারা করছে? এটা বিরোধী দলরা বিশৃঙ্খলা করার চেষ্টা করে পশ্চিমবঙ্গে একটা রাষ্ট্রপতি শাসন করার প্রয়াস তৈরি করছে, কিন্তু বাংলার মানুষ এটা প্রত্যাখ্যান করবে।
আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম, আপনারা জানেন তৃণমূল নেতা জাকির হোসেন মন্ডলের সঙ্গে। তিনি বললেন যে যখন বিরোধীরা একে একে বলছেন যে দুয়ারে সরকার যখন হয়েছে, পাড়ায় পাড়ায় সমাধান হয়েছে, এত উন্নয়ন যখন হয়েছে, তখন উন্নয়নের পাঁচালী নিয়ে কেন বাড়ি বাড়ি, তার সদুত্তর তিনি দিলেন এবং একাধিক প্রশ্নের সদুত্তর দিলেন। ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক পারদ ততই বাড়ছে এবং নেতৃত্বদের কথাবার্তার মধ্যে তারা কি বলতে চাইছেন সবটাই নিয়ে আবারও আসবো। তত ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে রাইটার জি রিपोर्ट, PMN নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।